আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা সরাসরি জানবো এবং প্র্যাকটিক্যালি দেখবো। আমরা যখন নামাজ শুরু করি, নামাজ শুরু করার পর আমরা সানা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়ার পর আমরা বিসমিল্লাহ বলে নিব, নাকি বিসমিল্লাহ না বললেও কোনো সমস্যা নাই। এবং আমরা একটা সূরা খুব সহি শুদ্ধভাবে আজকে আমরা সরাসরি ভিডিওর মধ্যে দেখবো এবং আমরা শিখে নিব ইনশাআল্লাহ। তো আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজ শুরু করি, তারপর আমরা সানা পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আমরা সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহা পড়ার পর আমরা বিসমিল্লাহ পরে যেকোনো একটা সূরা পড়ে নিব। আমরা যদি বিসমিল্লাহ না বলি তাও কোনো সমস্যা নাই, কারণ বিসমিল্লাহ বলা হচ্ছে মুস্তাহাব আমল। বললে সওয়াব আছে, না বললে কোনো গুনাহ নাই। তো ধরেন আমরা নামাজ শুরু করেছি, শুরু করার পর আমরা প্রথমে সানা পড়েছি, তারপরে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা সূরা ফাতিহা আমরা পড়েছি। এখন আমরা বিসমিল্লাহ বলে যেকোনো সূরা মিলাইব। যদি বিসমিল্লাহ না বলি তাও কোনো সমস্যা নাই। তারপর আমরা বিসমিল্লাহ বলে নিব, বললে সওয়াব হবে। এজন্য আমরা বিসমিল্লাহ বলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যদি ২ রাকাত নামাজ পড়ি তাহলে দোনো রাকাতেই আমরা সূরা ফাতিহার সাথে আমরা সূরা মিলাইবো। আর যদি আমরা ৩ রাকাত বা ৪ রাকাত নামাজ পড়ি, তাহলে ৩ রাকাত হলে লাস্টের রাকাতে আমরা সূরা মিলাইতে হবে না, শুধু ফাতিহা পরে আমরা রুকুতে চলে যাইব। এবং ৪ রাকাত যদি হয়, ৪ রাকাতের মধ্যেও আমরা লাস্টের ২ রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পরে আমরা রুকুতে চলে যাইব, যদি ফরজ নামাজ হয়। যদি ফরজ নামাজ হয়। আর যদি সুন্নত হয় তাহলে আপনারা ২ রাকাত, ৪ রাকাত সবগুলোর সাথে আপনারা সূরা ফাতিহার পর আপনারা সূরা মিলাইতে হবে। এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।